হাই গাইজ, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি। আর আজকে হলো 22 জুন, দাদার বার্থডে, সন্তুদার বার্থডে, মানে রাজদীপের দাদার আজকে বার্থডে। আগের বছরও গেছিলাম দাদার বাড়িতে, এবছরও যাব। আগের বছরও ব্লগ বানিয়েছিলাম, যারা দেখোনি যদি ইচ্ছে থাকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর আমি আজকে ভিডিওটা রাজদীপের বাড়ি থেকেই শুরু করছি। এখন 3:45 মতো বাজে, ওর বাড়িতে চলে এসেছি, কিন্তু এখনো স্নান খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। এই ভিডিওটা তার প্রমাণ যে সব জায়গায়, মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওই লেট করে, দোষটা হয় আমার, কারণ আমি নাকি মেকআপ করি। যাই হোক, আমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি ওর বাড়িতে। শুধুমাত্র সাজুগুজু করিনি, ওটা করতে আমার বেশিক্ষণ লাগবে না। ওর স্নান করতে করতে খেতে খেতে আমি রেডি হয়ে যাব। আর বাড়ি থেকেই রেডি হয়ে আসতাম, কিন্তু ও ফেস প্যাক লাগাবে আজকে। বহুদিন ধরে ও স্কিন কেয়ার করেনি, ওকে গুটিয়ে গুটিয়ে স্কিন কেয়ার করাতে হয়। তো বললাম যে তাহলে আজকে অন্তত অ্যাপ্লাই কর। কালকে একটা রাগার ডিট্যান প্যাক কিনেছি, খুব ভালো, আমিও অ্যাপ্লাই করেছি। তো মোটামুটি অনেকটাই স্কিনটা পরিষ্কার হয়েছে। আমারও ট্যান পড়ে গেছিলো, অনেকদিন ধরে স্কিন কেয়ার আমিও করিনি। তো ওকে ওটা অ্যাপ্লাই করে দেবো, তারপরে স্নান করতে যাবে, ততক্ষণে ও খেয়ে নেবে আগে। তো স্নান করতে করতে আমি রেডি হয়েই যাব। তো ও রেডি হোক, আমি রেডি হই, একদম বেরোনোর সময় আবার ব্লগটা স্টার্ট করব। কালকে রাত্রিবেলায় আমি আর রাজদীপ দুজন মিলে দাদার জন্য গিফট কিনতে গেছিলাম। তো কি গিফট কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফার্স্টে তো এরকম লাঞ্চ বক্স দেখছিলাম মিল্টনের, বাট আমার একটু একঘেয়েই লাগলো, মনে হলো এগুলো তো ভীষণ কমন হয়ে গেছে, একটু অন্যরকম কিছু দিতে চাইছিলাম। তো দোকানদার বেশ ভালো ভালো গিফটই আমাদের দেখাচ্ছিলেন, তো এটাও কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, এটা চার্জেবল আছে, ব্যাটারি অপারেটেড আছে। এটা যখন টাইট করবেন এর মধ্যে একটা গ্রিন লাইট জ্বলবে, যে গ্রিন লাইটটা জ্বললো তার মানে এটা এর জন্য রেডি। ঠিক আছে, এবার ডবল প্রেস করবেন। আচ্ছা, ঠিক আছে, এবার যখন এর মধ্যে হবে, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স অত হাই নেই, তো এটা যখন আপনি করবেন তখন এটা ঝাঁকাতে হবে। ঠিক আছে, যাতে ব্লেডের কাছে যায় পুরো। স্মুদি বা জুস করার জন্য ভালো, শেক করার জন্য ভালো। ট্রাভেল ফ্রেন্ডলি এই ব্লেন্ডারগুলো আমার আর রাজদীপ দুজনেরই বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কোম্পানিটা নিয়ে না আমরা দুজনেই একটু দোনোমনোয় ছিলাম। ব্যাটারির জিনিস তো কতদিন ভালো মতন চলবে না চলবে, তাই আমরা ভাবলাম ওটা কিনবো না। তারপর দাদা আমাদেরকে এরকম কফি মাগ দেখিয়েছিলেন, যেগুলো ভেতরটা স্টিলের, মানে এগুলোতে গরম জিনিসও নিয়ে যাওয়া যাবে বা ঠান্ডা জিনিসও নিয়ে যাওয়া যাবে। এগুলোও কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, কোথাও ঘুরতে গেলে নিয়ে যাওয়া যেতে পারে। অনেকেই তো জিমেও নিয়ে যায়, আর সবার হাতে হাতেই আমি এখন এইগুলো দেখতে পাই প্রায়। আর অফিসেও কিন্তু ক্যারি করতে পারবে আরামসে। তো তিনটে অপশন দেখিয়েছিল, রাজদীপের সব থেকে বেশি পছন্দ হয়েছিল ব্ল্যাক আর গ্রেটা, বাট কোথাও গিয়ে এই কালারটাও যেন একটু বেশিই ভালো লাগছিল, কপার কালারের ওপর আছে। তো আমাদের দুজনের পছন্দ মিলে এটাই নেওয়া হলো। তিনটেরই ভেতরটা স্টিলেরই ছিল, এটা ইজিলি ওয়াশও করা যাবে। বাড়িতে দেখাবো বলে তো ভিডিও বানিয়েই নিলাম, তাই একেবারে দোকান থেকেই জিনিসটা প্যাক করে নিয়েছিলাম। গরমকালে মেকআপ করার আগে আমি সব সময় একটু ফেসে আইস রাব করে নিই, এতে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর স্কিনটাও খুব ভালো থাকে। আর আমি রেগুলার বেসিসেই আইসটা ইউজ করি। যদিও আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, তবু আইসটা আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, স্কিনটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে। আর এই আইস রোলারটা আমি মিশো থেকে কিনেছিলাম, একসাথে দুটো অর্ডার করেছিলাম। তো একটা রাজদীপকে দিয়েছিলাম আর একটা আমি আমার বাড়িতে ইউজ করি। আমি রেডি হয়ে গেছি, চুলটা এখন আমার হালকা হালকা ভিজে আছে, আর কোনো হেয়ার স্টাইল তো করতে পারবোই না। ওই একটা ঝুঁটি বেঁধে চলে যেতে হবে, নাহলে এইভাবেই ছেড়ে চলে যেতে হবে চুলটা, কারণ হেলমেট পরবো, আর হেলমেট পরলে তো চুল এমনিই পুরো একদম চেপে যাবে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। রাজদীপ স্নান করতে অনেকক্ষণই ঢুকেছে, অলমোস্ট বোধহয় হয়েও গেছে। তো ও বেরিয়ে রেডি হলে তারপর একসাথে বেরোবো। আমি লেট করিনি, এখন 5টা বাজে। তো ও বেরোলেই আমরা, রেডি হলেই আমরা বেরিয়ে যাব। আর রাজদীপ বলছে মনে করে দাদার গিফটটা কিন্তু ভরে নিস, কারণ সুমনের বার্থডেতে তো আমরা গিফট নিতে ভুলে গেছিলাম, মানে গিফট নিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম। দেবশ্রীদিও ভুলে গেছিল, আমিও ভুলে গেছিলাম, ট্রেনে উঠে সবার মনে পড়েছিল। তাই এখন আমি তাড়াতাড়ি করে গিফটটা রাখাই আছে সামনে, ওটা ব্যাগে ভরবো, আর তারপর রাজদীপ রেডি হলেই বেরিয়ে যাবো আমরা। আর আমি আজকে প্রচণ্ড হ্যাপি, তার কারণ আমি নভেম্বর বা ডিসেম্বরের টাইমে এই টপটা একবার পরা ট্রাই করেছিলাম, পরতে পারিনি, অনেকটা গলু গলু হয়ে গেছিলাম তখন। তো এখন মানে সেদিন থেকে 2 মাসে, মানে মার্চ এপ্রিল মে, তো 2 মাসে আমি ডায়েট করে একটু ওয়েট কমিয়েছি, 5 কেজি মতন কমিয়েছি। তো ফাইনালি এই টপটা আমি পরতে পেরেছি। এটা অনেক বছর আগের। হ্যাঁ আয়, কোনো অসুবিধে নেই। তো রেডি, আমি হয়ে গেছি রেডি। 5:30টায় বেরিয়ে যাবো, তুই যদি রেডি হয়ে যাস তাড়াতাড়ি। কি পরবো আমি জানি না, আপনি তো নেই পাতা, আমি যা পড়ে আছিস তাই পরেই চল। দাঁড়া, আমি কথা বলছি, এখন গায়ে চালাচ্ছিস।
তো খুব হ্যাপি, কারণ এই টপটা পরতে পেরেছি 5 কেজি ওয়েট কমানোর পরে, সেই কারণে খুব হ্যাপি। কি বলছিলাম আমি ভুলেও গেছি, আবার আমাকে নতুন করে শুনে তারপর বলতে হবে। তো যাই হোক, হ্যাঁ হ্যাপি, তার কারণে এই টপটা আমি পরতে পেরেছি। মাঝখানে আমার টপটা হচ্ছিল না, পরতে পারছিলাম না, তো মার্চ থেকে ডায়েট করে 5 কেজি কমিয়ে তারপর আমি টপটা পরতে পেরেছি। তো খুব 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 হ্যাপি আমি। যে কটা ক্রপ টপ ছিল একটাও আমি পরতে পারছিলাম, তো আশা করছি যে এরপর থেকে ওগুলোও আমি পরতে পারবো। আর এইটা, ও হ্যাঁ এটা বলছিলাম যে এটা অনেক বছর আগের, সেই বোধহয় 2021 বা 22-এর টপ এটা, তো এখনো হয়, তো সেটাই খুব আনন্দের আমার কাছে। তো যাই হোক, রাজদীপ রেডি হোক, নাহলে লেট হয়ে যাবে। দুজনেই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। খুব বেশি একটা লেট হয়নি, 5:30 বাজে। তো এখন বেরোলে 6টা 10-15 নাগাদ পৌঁছেই যাবো, তাড়াতাড়িই যাবো। তো এখন বেরোবো। আমরা সবাই দাদার বাড়িতে পৌঁছে গেছি আর তাড়াতাড়ি চলে এসেছি সবাই। দাদা দেবশ্রীদি এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই কেক কাটিং স্টার্ট হবে। দুঃখের বিষয়ে দোকানে কোনো রকম কেক পাইনি, তাই জোম্যাটো থেকে কেকটা অর্ডার করতে হয়েছে। বল জোরে জোরে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যান্ডেল গুলো নেভাবে তো, নালে আবার জ্বলবে কি করে তালি দিলে? সন্তুদা, আরে আরো আরে হাততালি দাও, হাততালি দাও, তুই সামনে গিয়ে হাততালি দে। আরে পুদে, আরে দে পুদে জোর নেই, আরে হাততালি দে রে, আরে 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 পুদে দে, আরে আরে দেবশ্রী ফ্রেমে ঢোকো, ফ্রেমে ঢোকো। জোর দিয়েছি পুরা। আরে ঠিক আছে, তুই ফটো ভিডিও করতে থাকছিস তো? এই স্নো স্প্রেটা আনা হলো না। বাবা কত বড় নির্ভর, ভালো হয়ে যাবে। নালে জামাটা নষ্ট করে দিতে। হ্যাঁ আমি জিভে লিখে দিলাম হ্যাপি বার্থডে। হুম থ্যাংক ইউ। আরে কোথায় ক্যামেরা ধরছি, এই তো এইরকম ধরছি তো। ও কিরকম? ও ফ্রেমে একজন বাদ একজন ছিল। কেক কাটিং এর পর দেবশ্রীদি প্লেটে করে কেক, চিপস, কোল্ড ড্রিঙ্ক সবকিছু সাজিয়ে এনেছে, যেন সম্বন্ধ দেখতে আসা হয়েছে দেবশ্রীদি, না দেবশ্রীদি প্লেটে করে সব সাজিয়ে গুছিয়ে এনেছে। আর মামি একটা প্লেটের মধ্যে 5 রকমের মিষ্টি, মিষ্টি দই, পায়েস সমস্ত কিছু গুছিয়ে এনেছে, এখন দাদাকে খাওয়ানো হবে। সিমুই উলু দে। थैंक यू हैप्पी बर्थडे हमारी तरफ से। थैंक यू দে, তুই দিয়ে দে, তুই দিয়ে দে, তুই দিয়ে দে, না কি আছে? আসতে দেখিস, দেখ কেমন করছে, দেখ ও। একই ব্যাপার, ছাড় না, অসুবিধা নেই। না যাও না তুমি। ঠিক আছে খুলছি, আমি খুলছি। এটা আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে। थैंक यू। ওকে খুলে দেখো একবার। ওই তো দেবশ্রী ওপেন করছে, দেখাও আশা করি দেবশ্রী। আশা করছি আমাদেরটা পছন্দ হবে। তোমার আবার কি ধরনের কফি মাগ? হ্যাঁ গরম থাকবে, চা গরম থাকবে, তোমার অফিসে ইউজ করতে হবে, নিতে হবে। ঠান্ডা গরম যা ইচ্ছে যখন যা মনে হবে নিয়ে যাবে। না এটা অফিসে ক্যারি করতে পারবে, अच्छा না এটা অফিসে ক্যারি করতে পারবে, ওই হিসেবেই দেওয়া। বার করে দেখ কালারটা পছন্দ। ভাল লাগছে কালারটা, টামলার মানে কাইন্ড অফ, না টামলার না, মানে কাইন্ড অফ ওই রকম। এটা হচ্ছে ওপেন আছে এখন। আচ্ছা, আচ্ছা। এটা ওপেন, এটা হচ্ছে ওপেন। যে ছেড়ে দে। ओ अच्छा बाबा तू विराट सिस्टम সুন্দর, এমনি তুমি ভেতরটা স্টিল আছে, তুমি যা কিছু ঠান্ডা হোক গরম হোক, হ্যাঁ। আর নিচটা লক করে দেবে, তাহলে লক হয়ে যাবে। এখানে কাউকে একজনকে দাঁড় করিয়ে
আজকে আমরা দু একটা হাসি মজার রিল বানিয়েছি, নাচানাচি করেছি, অনেক হাহাহি করেছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা খেতে বসে পড়েছি। আজকে দেবশ্রীদি রান্না করেছে এগ চিকেন ফ্রাইড রাইস, আর মামি রান্না করেছে চিলি চিকেন। তো দেবশ্রীদি সবাইকে সার্ভ করে দিচ্ছে, তার সাথে আছে স্যালাড, রসগোল্লা আর পায়েস। পায়েস আমি আর রাজদীপ দুজন মিলে একটাই নিয়েছি, কারণ শেষ পাতে মিষ্টি খেতে এখন আর ইচ্ছে করছে না। আর হেলমেট পরার আগে রাজদীপ কিভাবে মাথায় রুমাল বাঁধে সেটা দেখে দাদা খুব হাসছে, আর তাই সবাইকে ডেকেছে সেটা দেখানোর জন্য। বলছে আবার তুই মাথা থেকে রুমালটা খুলে আবার পর। আরে তো 2 মিনিট তো লাগবে। আরে চুলগুলোকে সামনে নে। আরে কি হয়েছে রুমাল তো বাদ আগের মতো বাঁধবি কিন্তু। আগের মতো কি বাদার আছে নরমাল চুল পিছনে। হ্যাঁ, এবারে তো আসল ক্যামেরা। কি অবস্থা, মনে হচ্ছে থিয়েটার হচ্ছে, সব দেখতে পাচ্ছি। দাঁড়া, আর কথা বলিস না না। না রুমাল দে এই তো এই দেওয়া হয়েছে এই তোমার জায়গা নেই। তাও বেরিয়ে, তাও এই সাইডে বেরিয়ে। এবার সবাইকে টাটা করে বাড়ি যাওয়ার পালা। দাদার রিসেপশনের পরের দিনে আমরা শিমুইরা সবাই তো একসাথে বাড়ি ফিরছিলাম। তো আবার সেই দিনের কথা যেন মনে পড়ছে, কারণ একসাথেই বাড়ি ফিরছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।